আলহামদুলিল্লাহ, আমরা আজকে আছি পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন, যেখানে আল্লামাকে দাফন করা হয়েছে। তো আল্লামা সাঈদী সাহেবের প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা, এখানে বিশাল বড় একটি মাদ্রাসা আছে। তো আমরা অনেক দূর থেকে আসছি আল্লামা সাঈদীর কবরস্থানের এখানে কবর জিয়ারত করতে, আমরা দেখতে আসছি। তো এই মসজিদের পাশেই আল্লামাকে দাফন করা হয়েছে। তো আপনারা দেখছেন, এটা হলো বিশাল বড় একটি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। তো এই মাদ্রাসার মাঠেই কিন্তু আল্লামাকে জানাজা হয়েছিল, এই মাঠেই। তো এটা হলো মসজিদ, এই মসজিদের পাশেই আল্লামাকে দাফন করা হয়েছে। তো আমরা আপনাদেরকে দেখাবো। তো এটা হলো মসজিদ, এই মসজিদের পাশে এখানে দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ওনার কবর জিয়ারত করতে আসে। তো এটা হচ্ছে ওনার কবরস্থান, এখানেই চারিপাশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কারণ এখানে প্রচুর মানুষ আসে প্রতিদিন, এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ এখানে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আল্লামা সাঈদের কবর, যে কালো সাইনবোর্ড দেওয়া, এখানেই আল্লামা ঘুমিয়ে আছেন। এর পাশেই তার ছেলে রফিক বিন সাঈদীর কবর, এবং তার পাশে রফিক বিন সাঈদের স্ত্রীর কবর। আল্লামা সাঈদী নসিহত করে গিয়েছিল যে তার কবরকে নিয়ে যেন কোনো শিরিক বেদাত শুরু না হয়। এজন্য এখানে অনেকে এসে কবরের মাটি নেওয়ার চেষ্টা করে, এগুলো করার চেষ্টা করে। তো আল্লামা সাঈদীর ওসিয়াতনামা এখন কবরের পাশেই সুন্দর করে সাইনবোর্ড দিয়ে লাগানো হয়েছে, যাতে মানুষ এখানে শিরিক বেদাত এই জন্য কিছু করতে না পারে। তো সেটা আমরা এখন আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাল্লাহ। কবর জিয়ারত সম্পর্কে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি এর নসিহত: আমার কবর জিয়ারতকালে কবর স্পর্শ করবেন না, দেয়ালে চুমু খাবেন না, বিলাপ করবেন না, কান্নাকাটি করবেন না। আমি আমার সারা জীবন শিরক ও বিদআতের বিরুদ্ধে সংগ্রাম করেছি, সুতরাং আমার কবরকে কেন্দ্র করে এ জাতীয় কিছু করা হলে যারা করবেন তারাই আল্লাহর কাছে দায়ী থাকবেন। সূত্র: নিজ পরিবারবর্গের প্রতি আমার নসিহত, পৃষ্ঠা নম্বর 33।